শুভ দুপুর সবাইকে। আজকে রেসিপি হলো চিকেনের লাল ঝোল, খুবই পাতলা ঝোল, যেটা এখন গ্রীষ্মকালে ভাত দিয়ে রুটি দিয়ে সব দিয়ে ভালো লাগে। এখন এই গ্রীষ্মকালে গরমে খুব একটা পুরো ঝোল ভালো লাগে না। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। এবার চিকেনটা ভালোভাবে একটু জল দিয়ে ধুয়ে নেব। চিকেন দোকান থেকে আনার পর একটু ভালোভাবে বাড়িতে জল দিয়ে ধুয়ে নেবেন। এই দেখুন চিকেনটা আমার ধোয়া হয়ে গেছে। এবার মশলাটা বানিয়ে নেব। চিকেনের জন্য আমি নিয়েছি এখানে আদা, রসুন, লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলকে, সাথে একটু লং আর এলাচ, আর সাথে একটা পেঁয়াজ। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তাতে 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। চাইলে আপনি পুরোটা ঘি দিয়েও রান্না করতে পারেন, আবার একটু তেল একটু ঘি দিয়ে দিলে মাংস রান্নার টেস্টটা অনেকটা বেড়ে যায়। এবার দুটো তেজপাতা ফোড়ন দিলাম, সাথে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখানে আমি লঙ্কা ফোড়ন দিইনি, কেননা যেহেতু মশলার মধ্যে লঙ্কা দিয়েছিলাম, এটা আমার ছেলে আর মেয়ে খাবে, আর আমার ছেলে ছোটোতে বেশি ঝাল খেতে পারবে না, এই জন্য এখানে লঙ্কা ফোড়ন দিলাম না। পেঁয়াজগুলো আমার লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো। এই মশলার মধ্যে আমি একটু কাশ্মীরি লাল লঙ্কা দিয়েছি, যাতে কালারটা একটু বেশ ভালো আসে। এবার মশলাটা একটু কষে নিতে হবে। আমি খুবই সিম্পলভাবে বানাচ্ছি, খুবই কম মশলায় সিম্পলভাবে। এবার এখানে আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা অল্প নুন, অল্প হলুদ আমি মাখিয়ে নিয়েছিলাম। এবারে চিকেনটার সাথে মশলাটা ভালোভাবে কষে নিতে হবে। এই গ্রীষ্মকালে এইভাবে পাতলা পাতলা চিকেনের ঝোল করে দিলে ছেলেমেয়েগুলো বেশ ভালোভাবে ভাতটা খেতে পারে। তাকে বলে আনন্দ সহিত খায়। এই দেখুন আমার চিকেনটা কষা হয়ে গেছে। এবারে জল দিয়ে দেবো। তার আগে একটু চিকেন মশলা দিয়ে দেবো। এখানে আমি 1 চামচের মতো চিকেন মশলা দেবো। এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। গ্রীষ্মকালে যখন খুবই গরম পড়ে যায়, তখন চিকেন মাটন যাই বলুন, খুব পুরো মশলা দেওয়া ঝোল কিন্তু খেতে ভালো লাগে না। একটু পাতলা পাতলা ঝোলটা হলে ভাত দিয়ে রুটি দিয়ে সব দিয়ে খেতে ভালো লাগে। দেখুন চিকেনটা আমার কষা হয়ে গেছে। এবার এতে জল দিয়ে দেবো। তাহলে বন্ধুরা, আমার চিকেন রান্নাটা কেমন হয়েছে, কোনো কিছু ভুল ত্রুটি থাকলে একটু কমেন্টে জানাবেন। জল দিয়ে দিলাম। চিকেন মটন যাই করুন না, যখন জলটা দেবেন তখন কিন্তু জলটা একটু গরম করে দেবেন, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। দেখুন চিকেনটা আমার রান্না হয়ে গেছে। বন্ধুরা, কেমন হয়েছে আমার চিকেন রান্নাটা, এই যে দেখছো, একটু কমেন্ট করে জানাও।